নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? সোজা বাংলায় হচ্ছে গিয়ে নিচের কোন সংখ্যাগুলো 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে এবং 9 দিয়ে ভাগ করা যায়। আজকের এই ভিডিওতে আমরা 3, 4, 6, 9 দিয়ে ভাগ করা যায় এই নিয়মগুলো জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। এবং এই ভিডিওটা আমি নিয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2-এর 3 নম্বর অঙ্ক থেকে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখনও যারা বিভিন্ন ভর্তি পরীক্ষা দিয়ে থাকে অথবা চাকরির পরীক্ষা দিয়ে থাকে তারা কিন্তু এই ধরনের প্রশ্ন পেয়ে থাকে, যেমন নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন 3-এর ক, সেটা হচ্ছে 3 দিয়ে বিভাজ্য। তো 3 দিয়ে, তাই না? 3 দিয়ে বিভাজ্য হতে হলে ওই সংখ্যা কি হতে হবে? সহজ করে বলি, এখানে আছে 545। এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কি না এটা জানতে গেলে আমাদের এই যে সংখ্যাগুলো আছে নিজেদের মধ্যে যোগ করতে হবে, অর্থাৎ 5 যোগ 4 যোগ 5 কত হইল? 5 আর 5 10, 10 আর 4 14। এখন দেখতে হবে এই 14 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। নিঃশেষে বিভাজ্য মানে কি? এটার মানে হচ্ছে ভাগশেষ শূন্য হতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই, 15কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি মিলে গেল 3 5 15, কোনো ভাগশেষ নেই। কিন্তু 14কে যদি আমরা ভাগ করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে? 3 4 12, ভাগশেষ থাকছে 2। সুতরাং 545 3 দ্বারা বিভাজ্য না। এটা গেল একটা। 2 নাম্বার কত আছে? 6774। দেখি আমরা 6 যোগ 7 যোগ 7 যোগ 4 কত হয়? 6 আর 7 হচ্ছে 13, 13 আর 7 হচ্ছে 20, 20 আর 4 হচ্ছে 24। এই 24কে আমরা যখন 3 দ্বারা ভাগ করব মিলে গেল 3 8 24। সুতরাং 6774 3 দ্বারা বিভাজ্য। ওকে, আমরা একটু ভাগ করে দেখি আদৌ 3 দ্বারা বিভাজ্য কিনা। 6774 আমরা 3 দ্বারা বিভাজ্য কিনা দেখব। 3 দুকোণে 6 নামলো 7, 3 দুকোণে 6 নামলো 7 থেকে 6 বাদ দিলে 1, 7 নামলো 3 5 15, 17 থেকে 15 বাদ দিলে 2 নামলো 4, 3 8 24। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো নিঃশেষে বিভাজ্য নাই। তার মানে 6774 3 দ্বারা বিভাজ্য। 3 নাম্বার কত আছে? 8535। 8535। আবার একটু দেখি ভুল করছি কিনা। 8535। এখন প্রথম কাজ কি? নিজেদের মধ্যে যোগ করা, অর্থাৎ 8 যোগ 5 যোগ 3 যোগ 5 কত আছে? 8 আর 5 যোগ করলে হয় 13, 13 আর 3 যোগ করলে হয় 16, 16 আর 5 যোগ করলে হয় 21। এই 21 3 দ্বারা বিভাজ্য, কারণ 3 7 21। সুতরাং এই 8535 3 দ্বারা বিভাজ্য। ওকে, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। এই কারণে এই ধরনের অঙ্কে অনেক ক্ষেত্রে ক্যালকুলেটরের ব্যবহার করতে দিবে না। তো আমাদের একটু কৌতূহল দূর করার জন্য 8535 যে 3 দ্বারা বিভাজ্য একটু দেখি ভাগটা করে। 3 দ্বারা, তার মানে 3 দুকোণে 6, 2 নামলো 5 নামলো 3 8 24, 5 থেকে 4 বাদ দিলে 1, 2 আর 1 2 2 বাদ দিলে 0 নামলো 3, 3 4 12, 3 4 হচ্ছে 12, 3 থেকে 2 বাদ দিলে 1, এই নামলো 5, 3 5 15। সুতরাং ভাগশেষ 0, অর্থাৎ 8535 3 দ্বারা বিভাজ্য। তো মূল কথা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে ওই সমস্ত সংখ্যা
যে সংখ্যাগুলো কি নিজেদের মধ্যে যোগ করলে যোগফল কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, একটা মান আসবে কিন্তু ভাগশেষ শূন্য হবে। ওকে, আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। পাঠ্য বই পড়লে আমরা এই বিষয়টা অবশ্যই জানবো, সেটা হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অবশ্যই এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো। তো 3-এর কাহিনী শেষ। আমরা দেখলাম এখানে শুধুমাত্র ৬৭৭৭ এবং ৮০৩৫ কি হয়েছে 3 দ্বারা বিভাজ্য হয়েছে, আর ৫৪৫ 3 দ্বারা বিভাজ্য হয় নাই। এরপরে আমাদের কাহিনী হচ্ছে 4 দিয়ে। চলো শুরু করি। 4 দ্বারা বিভাজ্য বিষয়টা কিন্তু একটু কমপ্লেক্স, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। বই থেকে আমরা যেটা পেলাম, কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা একটা ছোট্ট উদাহরণ দেই। ধরো 512। এই 512 কি 4 দ্বারা বিভাজ্য কিনা জানতে হলে এখানের এই 2 হচ্ছে একক আর 1 হচ্ছে দশক। এখন একক ও দশক মিলে হচ্ছে 12। কথা হচ্ছে একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা, অর্থাৎ এই যে 12 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই 12 যদি আমরা 4 দ্বারা ভাগ করি এবং বিভাজ্য যদি হয়, দেখো ভাগফল আসছে 3, কোনো ভাগশেষ নাই। তার মানে কি এই 512 4 দ্বারা বিভাজ্য। কিভাবে একটু দেখি। এই হলো 512, এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 একে 4, 1 নামলো 1 নামলো, 4 দোকানে 8, 11 থেকে 8 বাদ দিলে 3, 2 নামলো, 4 8 32। আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের ভাগশেষ নাই। 512 বের করার জন্য আমাদের বিশাল নামতা মনে রাখার প্রয়োজন নেই, ক্যালকুলেটরেরও প্রয়োজন নেই। আমরা কি করছি, একক সংখ্যা এবং দশক সংখ্যা একত্রিত করলাম, যেটা হলো 12, এটাকে 4 দ্বারা ভাগ করলাম, ভাগফল মিলে গেল, সুতরাং 512 4 দ্বারা বিভাজ্য। এখন এই যে আমাদের খ নাম্বার প্রশ্ন, যেখানে আমাদেরকে বের করতে হবে 4 দিয়ে কি বিভাজ্য কোনগুলো। প্রথম প্রশ্নটা হচ্ছে 1 নম্বরে যেটা আছে 8542। এটা কি 4 দ্বারা বিভাজ্য কিনা এটা জানতে হলে আমাদের যে কাজটা করতে হবে, একক সংখ্যা এবং দশক সংখ্যা মিলে, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 42। এই 42 কি 4 দ্বারা বিভাজ্য? না, 4 দ্বারা বিভাজ্য না। কারণ এটাকে আমরা যদি 4 দ্বারা ভাগ করতে চাই, 4 10 40, অর্থাৎ 2 ভাগশেষ থাকতেছে, সুতরাং বিভাজ্য না। কোত্থেকে পাইছি? যেখানে লেখা আছে একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে এমন কোনো সংখ্যা দেয় নাই, বাট আমাদের নিজেদের জানার জন্য আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। সাপোজ ধরো 300, এই 300 কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 300 4 দ্বারা বিভাজ্য, কারণ এখানে একক সংখ্যা 0, দশক সংখ্যা 0। এরকম যদি হয় তাহলেও ওই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। 300কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, দেখি কি দাঁড়ায়। 300কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, যেটা আসবে সেটা হলো, 3-এর মধ্যে তো যাবে না, এইটুক নিলাম, 4 7 28, 2 নামলো 0, 4 5 20। লক্ষ্য করো 300 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, কারণ শেষে 2টা শূন্য আছে। তো এই গেল। এরপরে আছে কত? 2184। এইটা কি 4 দ্বারা বিভাজ্য? বিভাজ্য। এটা 4 দ্বারা বিভাজ্য। কিভাবে? দেখো শেষের 2টা সংখ্যা আছে 8 আর 4, একক সংখ্যা 4, দশক সংখ্যা 8, 2টা মিলে হচ্ছে 84। 84 স্বাভাবিকভাবেই 4 দ্বারা ভাগ যাবে, 4 দোকানে 8, 4 নামলো, 4 একে 4। ওকে, হয়ে গেল। 3 নাম্বার কি বলছে? 5274।
5274 4 দ্বারা কি ভাগ যাবে? দেখো, একক সংখ্যা 4, দশক সংখ্যা 7। আমরা দেখি 74কে 4 দ্বারা ভাগ করা যায় কিনা। 7 একে 7, 7 থেকে 4 বাদ দিলে নামলো 3, আর এখানে নামলো 4, 4 8 32, হাতে এখানে 34 থেকে 32 বাদ দিলে ভাগশেষ থাকতেছে কত? এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ থাকা মানে হচ্ছে আর বিভাজ্য হলো না, সুতরাং এটা বিভাজ্য নয় বা না। ওকে, তাহলে 4এরটা আমরা পেরে গেলাম। 3এরটা কি ছিল? প্রত্যেকটা সংখ্যা যোগ করার পর যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যাও 3 দ্বারা ভাগ যাবে। 4এরটা হচ্ছে একক সংখ্যা এবং দশক সংখ্যা, এই দুইটা সংখ্যার গঠিত সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে ওই সংখ্যা ভাগ যাবে, অথবা শেষে দুইটা শূন্য থাকলেও 4 দ্বারা ভাগ যাবে। তো আমাদের ক এবং খ ডান। এবার আমরা করব 6 দ্বারা বিভাজ্য কিনা। 6 দ্বারা বিভাজ্য কিনা এটা জানতে হলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। আচ্ছা, 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, আমরা একটা উদাহরণ টানি এরকম। সাপোজ 12, 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, সুতরাং 6 দ্বারা বিভাজ্য কিনা, কারণ 12কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 6 দোকানে 12। এটা না হয় ছোট, আমরা বুঝে গেলাম। আমরা একটা সংখ্যা নেই, সাপোজ 84। এই 84 সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য? প্রথম কথা হচ্ছে আমরা একটু দেখি, 8 যোগ 4, 8 আর 4 কত হয়? 12। অর্থাৎ এই 12 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তার মানে 84 3 দ্বারা বিভাজ্য। আবার 84 একটি জোড় সংখ্যা, স্বাভাবিকভাবে এটা 2 দ্বারাও বিভাজ্য হবে। তো আমরা 84 দেখতে পাচ্ছি 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। এখন শর্তটা কি? কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। তো এই যে 84 আমরা যদি 6 দ্বারা ভাগ করি, দেখো 6 একে 6, 2 নামলো, 4 নামলো, 4 6 24। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাটা সত্য। 6 দ্বারা বিভাজ্য বের করতে গেলে আমাদের একটা নিয়ম পালন করলেই হবে। আমরা একটু ছোট করে ফেলি, সেটা হচ্ছে যে সকল জোড় সংখ্যা, কারণ শুধুমাত্র জোড় সংখ্যাই 2 দ্বারা ভাগ যাবে, বেজোড় সংখ্যা দিয়ে অর্থাৎ 3 দ্বারা কিন্তু ভাগ যাবে না। যে সকল জোড় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য ওই সমস্ত সংখ্যা 6 দ্বারাও বিভাজ্য। তাহলে প্রথমে আমরা নিয়মটা জেনে গেলাম। 1 নাম্বার, এখানে কি আছে? 2 1 8 4। একটা বিষয় বলে রাখি, এখানে প্রত্যেকটা সংখ্যায় জোড় সংখ্যা দেওয়া আছে, সুতরাং 2 নিয়ে আর আমাদের চিন্তা করার দরকার নাই। আমরা দেখব যে এগুলো 3 দ্বারা ভাগ যায় কিনা। তো আমরা যদি নিজেদের মধ্যে যোগ করি, অর্থাৎ 2 যোগ 1 যোগ 8 যোগ 4, কত আসতেছে? 2 আর 1 3, 3 আর 8 হচ্ছে কত? 3 আর 8 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15। এই 15 3 দ্বারা ভাগ যাচ্ছে, কারণ 3 5 15। সুতরাং এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, কারণ 2 দ্বারা তো এটা ভাগ যাবে, যেহেতু এটা একটা জোড় সংখ্যা। এখন আমরা একটু টেস্ট করে দেখি আদৌ 2184 6 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। এইটুকুর মধ্যে দেখি 3 6 18, 3 নামলো, 8 নামলো, 6 6 36, 2 নামলো, 4 নামলো, 4 6 24। সুতরাং 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। সুতরাং 6 দ্বারা বিভাজ্য করার জন্য এত বড় ভাগের প্রয়োজন নাই, শুধু দেখলেই হবে সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায় কিনা। ওকে, এটা গেল একটা। এরপর হচ্ছে 2 নাম্বার। 2 নম্বরে কি দেওয়া আছে? 1074, 1074। সহজ নিয়ম, 1 যোগ 0 যোগ 7 যোগ 4। তাহলে কি দেখা যাচ্ছে এখানে?
7 আর 1 হচ্ছে 8, 8 4 12। এই 12 কি? 12 3 দ্বারা বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটিও কি 6 দ্বারা বিভাজ্য। কারণ যেহেতু এটা জোড় সংখ্যা, সুতরাং 2 এর হিসাব আর এনে লাভ নাই। 3 নাম্বার কি আছে? 7832। 7832। দেখি নিজেদের মধ্যে যোগ করে 7 যোগ 8 যোগ 3 যোগ 2। এই যোগগুলো কেন করছি? 3 দ্বারা ভাগ যায় কিনা এটা জানার জন্য। 8 আর 7 15, 15 আর 3 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 20। এখানেই ঝামেলাটা হয়ে গেল। এই যে 20 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। সুতরাং 7832 সংখ্যাটিও 6 দ্বারা বিভাজ্য নয়। কারণ যদিও 2 দ্বারা বিভাজ্য, কিন্তু 3 দ্বারা বিভাজ্য যেহেতু নয়, সুতরাং এটা ভাগ করলেও আমরা দেখব 6 দ্বারা বিভাজ্য হচ্ছে না। আমরা একটু ভাগটা করি। 7 8 3 2। দেখো 6 1 খেয়ে 6, 1 নামলো 8 নামলো, 3 6 18, এখানে 3 নামলো, যাবে না, 2 নামলো, কত হবে? 5 6 30। সুতরাং এখানে তো একটা শূন্য হবে। সুতরাং এই যে কত হলো 30, হাতে থাকতেছে কত? 2। যেহেতু ভাগশেষ থাকতেছে, সুতরাং 7832 6 দ্বারা বিভাজ্য নয়। এই ভাগ ছাড়াও আমরা বুঝে গেছি কিভাবে, যেহেতু এই সংখ্যাগুলোর নিজেদের যোগফল 3 দ্বারা বিভাজ্য না, তাই 7832ও 3 দ্বারা বিভাজ্য না। তো নিয়মটা কি? সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। অথবা মূল কথা, যে কোনো জোড় সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। ওকে, এখন আমরা ভিডিওর শেষ অংশে চলে যাব, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য কিনা। তো চলো করে ফেলি। কোনো সংখ্যা 9 দ্বারা তখনই বিভাজ্য হবে যখন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। এটা ঠিক 3-এর মতনই। অর্থাৎ 3-এ আমরা কি দেখছি? সংখ্যাগুলো যখন নিজেদের মধ্যে যোগ করা হয়েছে এবং সেই যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 দ্বারা বিভাজ্য। 9-এর ক্ষেত্রেও তাই। তো আমরা একটু দেখি কি দাঁড়ায়। এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। প্রথমে কি আছে? 5075। তো 5075 যদি নিজেদের মধ্যে যোগ করি, 5 যোগ 0 যোগ 7 যোগ 5। লক্ষ্য করো, 5 আর 5 যোগ করলে 10, 10 আর 7 যোগ করলে 17। এই 17 কিন্তু 9 দ্বারা বিভাজ্য না। সুতরাং এই 5075ও 9 দ্বারা বিভাজ্য নয় বা বিভাজ্য না। বিভাজ্য না। আমরা একটু ভাগ করে দেখি। 5075, এটাকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, 5 নং 45, 5 নামলো 7 নামলো, 6 নং 54, 7 থেকে 4 বাদ দিলে 3 নামলো 5। কত হচ্ছে? 4 9 36। 4 9 36 তা নিতে পারছি না, যেহেতু এখানে 35। 3 9 27। কত হলো? 8। সুতরাং দেখতে পাচ্ছি এখানে একটা ভাগশেষ থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5075 9 দ্বারা বিভাজ্য নয়। তারপরে আছে কত? 1 7 3 7। যোগ করি, 1 যোগ 7 যোগ 3 যোগ 7, কত আসতেছে? 7 আর 1 যোগ করলে 8, আর 3 আর 7 যোগ করলে 10, 10 আর 8 18। এই 18 9 দ্বারা বিভাজ্য। সুতরাং 1737 9 দ্বারা বিভাজ্য। কিভাবে? কারণ নিজেদের মধ্যে যোগ করার ফল, সেই যোগফলটা আবার 9 দ্বারা বিভাজ্য হয়েছে। আমরা দেখি আসলে ভাগ করে 9 দ্বারা ভাগ যায় কিনা, কারণ সব কিছু টেস্ট থাকা প্রয়োজন। 9 খেয়ে 9, এখানে 8 নামলো, এখানে 3 নামলো, 9 9 81, এখানে 2 নামলো, এই 7 নামলো, 3 9 27। দেখো সহজেই কিন্তু মিলে গেছে। অর্থাৎ 1737 9 দ্বারা বিভাজ্য। আজকের শেষ অংশ, অর্থাৎ 2193।
2193। দেখি যোগ করে কি দাঁড়ায়। 2 যোগ 1 যোগ 9 যোগ 3, 2 আর 1 3, 3 3 6, 6 আর 9 কত? 15। এই 15 9 দ্বারা ভাগ যাবে না, সুতরাং 2193 9 দ্বারা বিভাজ্য নয়। কারণ কি? কারণ এই যে নিজেদের মধ্যে যোগ হলো, যোগফল যেটা পেলাম সেটা আবার 9 দ্বারা ভাগ যাচ্ছে না, সুতরাং পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হবে না। আমরা আবার টেস্ট করি, যেহেতু আমাদের টেস্ট না করলে আমরা ভুল হইতে পারে আমাদের। তো কত হচ্ছে? 9 দোকানে 18, 3 নামলো 9 নামলো, 4 9 36, 3 নামলো 3 নামলো, 3 9 27, থাকলো 6। এখানে ভাগশেষ চলে আসছে, সুতরাং বুঝাই যাচ্ছে 2193 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য না। তো আজকের ভিডিওতে আমরা বেশ গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, যেটা শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর জন্য না, আগামী ভবিষ্যতে যতগুলো শ্রেণী আছে, সেটা হোক সপ্তম অষ্টম নবম, ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে যে নিচের কোন সংখ্যাগুলো 3 দ্বারা বা 4 দ্বারা বা 6 দ্বারা বা 9 দ্বারা বিভাজ্য। নিচের বক্স চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, আমাদেরকে বক্সের স্থানে কিছু অঙ্ক বসাতে হবে, যেটা বসানোর ফলে যে অঙ্কটা হবে ওই অঙ্কটা 9 দ্বারা বিভাজ্য হবে। যদিও এটি অনুশীলনী 1.2 ষষ্ঠ শ্রেণী গণিতের, তবে এই ধরনের প্রশ্ন কিন্তু যে কোনো শ্রেণীর জন্য ইভেন ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষাতেও আসতে পারে। তো চলো শুরু করি ভিডিওটা। কোন অঙ্কগুলো বা কোন সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য, এটা ইতিমধ্যে আমরা জেনে গেছি এই ভিডিওর ঠিক আগের ভিডিওটির মাধ্যমে, যেখানে আমরা আলোচনা করেছিলাম 3 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 9 দিয়ে কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য। আমরা একটু আবার রিভিউ করি। সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তবে ওই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। তো ক নাম্বার অঙ্কটা আমরা যদি দেখি, লেখা আছে 5, এখানে বক্স আছে, আমরা জানি না কি হবে, 4 7 2 3। তো কথা হচ্ছে কি, অঙ্কগুলো নিজেদের মধ্যে একটু যোগ করব আমরা। তো যদি যোগ করি, অর্থাৎ 5 যোগ এই বক্সটা আমরা জানি না কি, যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3। এখন এইটাকে যদি যোগ করি তাহলে কত পাচ্ছি লক্ষ্য করো। 5 আর 4 হচ্ছে 9, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 2 হচ্ছে 18, 18 আর 3 কত? 18 আর 3 হচ্ছে 21। এখন 9 দ্বারা যদি বিভাজ্য করতে যাই, আমরা যদি এভাবে চিন্তা করি, 9 গুণ 1 হচ্ছে 9, 9 গুণ 2 হচ্ছে 18, অলরেডি 21 কিন্তু 18কে ক্রস করে ফেলেছে, সুতরাং 9 গুণ 3 হচ্ছে 27। অর্থাৎ এই 27-এর থেকে যদি আমরা 21 বাদ দেই তাহলে আমরা পাবো 6। সুতরাং আমাদের এখানে কাঙ্ক্ষিত নাম্বারটা হবে হচ্ছে 6। এই 6-এর কারণে এই জায়গাটায় যোগফল হয়ে যাবে 27। এই 27 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। এখন কথা হচ্ছে যে আমরা তো 21 পাইলাম, এখানে বলছে নিচের বক্স চিহ্নিত স্থানে কোন কোন সংখ্যা বসলে, আমরা দেখি আরও কোনো সংখ্যা বসানো যায় কিনা। অর্থাৎ 9কে যদি আমরা 4 দ্বারা গুণ করি পাবো হচ্ছে 36, আমাদের মান কত ছিল? 21, অর্থাৎ 36 আর 21 যদি বাদ দেই, এখানে হচ্ছে 15, দুইটা সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে দুইটা সংখ্যা নেওয়া যাবে না, সুতরাং আমাদের উত্তর হচ্ছে কত? 6। প্রথম কি কাজ করছি, আমরা নিজেদের মধ্যে যোগ করছি, যোগ করার ফলে যে মানটা পাইছি সেই মানটা আমরা 9 ঘরের নামটা তো মোটামুটি কম বেশি সবাই জানি, সেখানে আমরা দেখব যে কত আর প্রয়োজন। তো ক নাম্বারটা হয়ে গেল, খ নাম্বারটা করলে আর একটু ভালো প্র্যাকটিস হবে। খ নাম্বারে দেওয়া আছে 8 1 2, একটা বক্স, তারপরে হচ্ছে 7, তারপর 4। প্রথমে আমরা একটু যোগ করি।
সেটা কি 8 যোগ 1 যোগ 2, এই বক্সটা এখানে আমরা খালি রাখলাম, যোগ 7 যোগ 4। এখন দেখি যোগ করলে কত আসতেছে, 8 আর 1 9, 9 আর 2 11, 11 আর 7 কত 18, 18 আর 4 হচ্ছে 22, 22 হচ্ছে। এখন সমস্যা হচ্ছে যে আমাদের এখানে এমন একটা সংখ্যা লাগবে যেই সংখ্যাটা যোগ করলে, এই যে পুরো সংখ্যাটাকে যোগ করলে এই যোগফলের সাথে 9 দ্বারা ভাগ করলে ভাগফল মিলে যাবে। তো আমাদের 9 গুণ 3 হচ্ছে কত 27, তাই তো? তার মানে এই 27 থেকে যদি আমরা 22 বাদ দেই মান আসবে 5, অর্থাৎ এখানে আমাদের বসাতে হবে 5। এই 5 যদি বসাই তাহলে এটার যোগফল হবে 27। তার মানে উত্তর কত? উত্তর হচ্ছে 5। ওকে, ক্লিয়ার? গ নাম্বার কি দেওয়া আছে? এখানে আছে বক্স 415 78, এই হচ্ছে আমাদের বক্স 415 78। যদি নিজেদের মধ্যে যোগ করি দেখি যোগফলটা কি দাঁড়াচ্ছে। প্রথমে তো বক্স কিছুই নাই, যোগ 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8। এখন দেখি মান কত আসতেছে, 4 আর 1 5, 5 5 10, 10 আর 7 হচ্ছে 17, 17 আর 8 হচ্ছে কত 25। সুতরাং এটাও একই অবস্থা, 9 গুণ 3 হচ্ছে 27, এই 27 থেকে যদি 25 বাদ দেই হবে 2, অর্থাৎ এখানে যদি আমরা 2 বসাই তাহলে এই যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ উত্তর কত 2। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। সামারিটা একটু টানি, সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল, অর্থাৎ যে সংখ্যাগুলো আছে তাদের নিজেদের মধ্যে যদি যোগ করি এবং যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা এখানে যে সংখ্যাগুলো পাইছি, যেমন প্রথমটা কি পাইছি এখানে 6, অর্থাৎ 5 6 4 7 2 3 9 দ্বারা বিভাজ্য, 8 1 2 5 7 4 9 দ্বারা বিভাজ্য, এবং এইমাত্র যেটা করলাম 2 4 1 5 7 8 9 দ্বারা বিভাজ্য। এবং আজকের শেষ অঙ্কটা অর্থাৎ ঘ নাম্বারটা কত দেওয়া আছে, এখানে আছে 57 42, তারপর হচ্ছে বক্স 57 42 পরে বক্স। দেখি নিজেদের মধ্যে যোগ করে 5 যোগ 7 যোগ 4 যোগ 2 যোগ বক্স কত আসতেছে, 7 5 12, 12 আর 4 হচ্ছে 16, 16 আর 2 হচ্ছে 18। এখানে যেহেতু কিছু নাই তার মানে 18। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য, তার মানে কিছুই লাগতেছে না, অর্থাৎ চাইলে আমরা এখানে একটা শূন্য বসাইলেই অঙ্কটা হয়ে যায়। ইন্টারেস্টিং ম্যাটার আরও একটা জিনিস যদি আমরা করি, দেখো 27 থেকে যদি আমরা 18 বাদ দেই হচ্ছে 9, তার মানে এই সংখ্যাটা 5 7 4 2 এই ড্যাশ, এখানে যদি আমরা 9ও বসাই, এখানে যদি আমরা 9 বসাই তাহলে কি আসতেছে, যোগফল আসতেছে 27। এই 27 কিন্তু আবার 9 দ্বারা বিভাজ্য। সুতরাং এই অঙ্কতে আমরা দুইটা উত্তর পেতে পারি, একটা হচ্ছে যে আমরা যদি শূন্য বসাই বা আমরা যদি 9 বসাই তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তো এই ধরনের পরীক্ষা প্রশ্নে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে। সুতরাং আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এই অঙ্কগুলো করার জন্য, এবং নিয়ম জানতে হবে যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কিভাবে বের করা যায়, 6 দ্বারা কিভাবে বের করা যায়, 8এরটা কিভাবে বের করা যায়। আমরা ধাপে ধাপে কিন্তু ইতিমধ্যে কিছু করে ফেলেছি এবং সামনে আরও করব। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আজকে আমরা 4 নাম্বার প্রশ্ন করলাম, ষষ্ঠ শ্রেণী 1.2, যেটা হচ্ছে মৌলিক যৌগিক ও সহমৌলিক সংখ্যা অধ্যায় 1। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য, এবং কিছু সংখ্যা আছে যেটা দ্বারা আমাদেরকে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে এবং আমাদের চেক করতে হবে যে 4 বা 5 দ্বারা বিভাজ্য কিনা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এক ভিডিওতে আমরা 3 6 4 5
এই সংখ্যা দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাব। ষষ্ঠ শ্রেণীর 1.2 এর শেষ পর্বটি আজকে আমরা শুরু করতে যাচ্ছি, যেখানে পাঠ্য বইয়ের 5, 6, 7 নাম্বার অঙ্কগুলো করব। তো চলো শুরু করা যাক। 5 নাম্বার প্রশ্ন লেখা আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তো 5 অঙ্কের যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি সেটা কি দাঁড়াবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখানে অনেকে একটা ভুল করে। ভুলটা কেমন? আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে 2 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত, দেখো 2 অঙ্কটা শুরু হচ্ছে 10 থেকে এবং শেষ হচ্ছে 99-তে, তাই না? এর থেকে 1 যদি বাড়াই তাহলে 3 অঙ্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ 100। আর যদি 1 কমাই তাহলে চলে আসতেছে 9, যেটা 1 অঙ্কের। সুতরাং 2 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10। এখানে লক্ষ্য করো 2 অঙ্ক, অর্থাৎ একটা 1 থাকতেছে, একটা 0 থাকতেছে। ঠিক তদ্রূপ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে একটা 1 থাকতেছে এবং 4টা 0 হচ্ছে। আবার দেখো যে 2 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, কিন্তু যখনই আমরা 1 বাড়াচ্ছি 100 যখন হচ্ছে, সেটা কিন্তু 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 4টা 0, অথবা আমরা বলতে পারি 10,000। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে ক্ষুদ্রতম সংখ্যা আছে, এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে 5 অঙ্কের, এবং সেটা ক্ষুদ্রতম হবে যেটা কিনা 3 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা বিভাজ্য করার আমরা নিয়ম জেনে গেছি যে সংখ্যাগুলো থাকবে, ওই সংখ্যাগুলো যদি নিজেদের মধ্যে যোগ করি, সেই যোগফলটা যদি 3 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ ভাগফল হবে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না, তাহলে আমরা বুঝতে পারবো ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তো এই সংখ্যাটাকে যদি আমরা যোগ করি এইরকম করে, দেখো 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0, কত আসতেছে? 1 আসতেছে। এখানে 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 1 সংখ্যাটি, অথবা আমরা আরেকটু সহজ করে লিখতে পারি, এখানে যোগফল 1 3 দ্বারা বিভাজ্য না, কারণ এই 1 3 দ্বারা ভাগ করা যায় নাই। আরেকটা কাজ আমরা করতে পারি, আমরা নিজেদের জানার জন্য এই 10,000কে আসলে 3 দ্বারা কি বিভাজ্য কিনা বা বিভাজ্য যে না, আমরা কিভাবে দেখব? এখানে ভাজ্য হিসাবে আসতেছে কত? 10,000, আর ভাজক হবে 3। তার মানে 3 3 9, নামলো 1, নামলো 0, 3 3 9, 1 নামলো 0 নামলো, 3 3 9। তাহলে এখানে 1 নামলো, এই শেষে 0টা নামলো, আবারও 3 3 9। আমাদের ভাগ শেষ থাকতেছে কত? এটা হচ্ছে ভাগ শেষ 1 থাকছে, আর ভাগফল হয়েছে কত? 3333। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একে তো আমরা জানি যে নিজেদের মধ্যে যোগ করার ফলে যদি 3 দ্বারা ভাগ করা না যায়, তাই এই 10,000 3 দ্বারা বিভাজ্য না। এখন দেখো এখানে যোগফল 1 3 দ্বারা বিভাজ্য না, কাজেই এই যে 10,000 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য না। তো 3 দ্বারা বিভাজ্য হলে কত হতে হবে? মিনিমাম এটার যোগফল 3 হতে হবে, তাই না? এটার যোগফল মিনিমাম 3 হতে হবে। তো 1 এর পরবর্তী বিভাজ্য
সংখ্যা কত 3, সুতরাং 3 বিয়োগ 1 সমান 2 যোগ করতে হবে কার সাথে এই 10,000 এর সাথে এর সাথে তাহলে সংখ্যাটি কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। কথাটা কি কথাটা হচ্ছে এই যে 10,000 সুতরাং নির্ণেয় সংখ্যা সেটা কি হবে এই যে 10,000 যোগ 2 অর্থাৎ 10,002 এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা এই যে 10,002 কে যখন 3 দ্বারা ভাগ করব আমরা দেখব এটা কিন্তু মিলে গেছে, তাই তো। তো এই হচ্ছে আমাদের উত্তর হলো গিয়ে যে এখানে বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এখানে আমরা লিখতে পারি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এত। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এই অঙ্কটাকে যদি আমরা একটু ফ্রেশ করে লিখি পরীক্ষার সময়ের জন্য আমরা কিভাবে লিখতে পারি দেখো, ফ্রেশের কাজটা হচ্ছে এরকম যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই যে 10,000 এখানে 1 0 0 0 0 এগুলো যোগ করার ফলে 1 আসছে যা 3 দ্বারা বিভাজ্য নয়। 1 এর পর 3 দ্বারা বিভাজ্যের পরবর্তী সংখ্যা কিন্তু 3, কারণ 3 কে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমাদের কত লাগতেছে এখানে যোগফল আসছিল 1, এই 3 এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 2। সুতরাং 3 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হবে এই যে 10,000 তার সাথে 2 যোগ করে 10,002। আমাদের 5 নম্বর অঙ্ক ডান। চলো এখন আমরা 6 নম্বর অঙ্কটা করি। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। এটা আমি ডাইরেক্ট নিয়ে আসছি। দেখো কেন নিয়ে আসছি এটা তুমি সহজেই বুঝতে পারবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রশ্নে আছে যে নির্ণয় করো যে 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য করার কিন্তু আমরা একটা নিয়ম জানি। 6 দ্বারা বিভাজ্য হবে ওই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে এবং 3 দ্বারাও ভাগ করা যাবে। ওকে, যেমন ধরো 12কে আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারি, 12কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। সুতরাং 12কে আমরা 6 দ্বারাও ভাগ করতে পারি। মূল কথা হচ্ছে ওই সমস্ত জোড় সংখ্যা যেই সমস্ত জোড় সংখ্যা 3 দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাকে 6 দ্বারাও ভাগ করা যাবে। তো প্রথম কথা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 7টা 9, 3 4 5 6 7 এইটা কোনোভাবেই 6 দ্বারা বিভাজ্য হবে না। কারণ প্রথম কথা হচ্ছে এই 9 যে লাস্টের যে অংশটুকু আছে অর্থাৎ একক সংখ্যা এটা কিন্তু একটা বিজোড়। সুতরাং এটাকে আমাদের জোড় বানাতে হবে। কিন্তু কথা হলো জোড় বানাতে গেলে কিছু একটা বিয়োগ করতে হবে, কারণ যোগ করতে গেলে কিন্তু এটা 8 অঙ্কের চলে যাবে। তো এখান থেকে আমরা কত বিয়োগ করতে পারি? এমন একটা জিনিস বিয়োগ করতে হবে যেটা বিয়োগ করার পরে কিন্তু আবার 3 দ্বারাও বিভাজ্য থাকবে। ওকে, তো দেখো এই যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটাকে যদি আমরা 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 এই 7টা 9 যদি যোগ করি পাবো হচ্ছে 63। এই 63 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটির একক স্থানে শূন্য বা জোড় সংখ্যা নাই সুতরাং এইটা কি হচ্ছে না 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না। সুতরাং এই পুরো সংখ্যাটি কোনোভাবেই 6 দ্বারা বিভাজ্য নয়। তো এখান থেকে দেখো আমাদের যোগফল আসছে কত 63। এখান থেকে যদি আমরা 3 দ্বারা বিয়োগ করি তাহলে পাবো 60। এই 60ও কিন্তু 3 দ্বারা ভাগ করা সম্ভব। এবং তখন দেখো এই যে লাস্টে যে 9 আছে এখান থেকে যদি 3 বাদ দেই তাহলে এটা একটা
জোড় সংখ্যা হবে অর্থাৎ 6। এখন কথা হচ্ছে কেন আমরা একবার দেব না। দেখো 63 আমাদের যোগফল আসছে এবং এটা 3 দ্বারা ভাগ গেছে, কিন্তু এখান থেকে যদি আমরা একবার দেই তাহলে হবে 62। এই 62 কিন্তু আবার 3 দ্বারা ভাগ যাবে না, সুতরাং আমাদের মন মতন কিন্তু বিয়োগ করলে হবে না। আমরা যদি এখান থেকে 3 বাদ দেই তাহলে এখানে যে সংখ্যাটা আসবে 9 6, অর্থাৎ এই যে জোড় সংখ্যাটা আসলো, জোড় সংখ্যা আসার কারণে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। আর পুরোটাকে যদি যোগ করি 60 আসলো, এই 60 আবার 3 দ্বারা বিভাজ্য, তো যা 3 দ্বারা বিভাজ্য এবং একক স্থানের অঙ্ক 6 2 দ্বারা বিভাজ্য, কারণ পুরো সংখ্যাটা তখন জোড় হয়ে গেল। সুতরাং এখানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে শেষের 9-এর পরিবর্তে যখন আমরা 6 দেব তখনই এটা 6 দ্বারা বিভাজ্য হবে। মূল কথা হচ্ছে এই যে 7টা 9, 1 2 3 4 5 6 7, এই 7টা 9 যখন আমরা যোগ করতেছি পাচ্ছি 63। 63 3 দ্বারা বিভাজ্য, কিন্তু যেহেতু শেষের অংশটুকু 9 একটি বেজোড় সংখ্যা, এই বেজোড়ের কারণে আমাদের কিন্তু এটা 2 দ্বারা ভাগ যাবে না। আমরা জানি যে সংখ্যাগুলো 3 ও 2 দ্বারা ভাগ করা সম্ভব সেই সংখ্যাগুলো 6 দ্বারাও ভাগ করা সম্ভব। সুতরাং এখান থেকে যখনই আমরা 3 বাদ দেব তাহলে আসতেছে এখানে 6, তারপর বাকিগুলো হচ্ছে 9। এই 9-এ 3 বাদ দেওয়ার কারণে এখানে হয়ে যাচ্ছে 60, এই 60 কিন্তু আবার 3 দ্বারা ভাগ যাচ্ছে। সুতরাং আমাদের বৃহত্তম সংখ্যাটা হবে 6টা 9 এবং শেষেরটা 6। এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা। সেটা কত? 1 2 3 4 5 6 এবং লাস্টে হচ্ছে 7 নম্বরে 6। এই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই 5 নাম্বার অঙ্ক এবং 6 নাম্বার অঙ্ক বুঝতে পেরেছো। 3-এর নিয়ম হচ্ছে যোগ করে যদি ভাগ 3 দ্বারা যায় তার মানে ওটা 3 দ্বারা ভাগ যাবে, আর যে সংখ্যাগুলো 3 দ্বারাও ভাগ করা যায় 2 দ্বারাও ভাগ করা যায় সেইগুলো 6 দ্বারাও ভাগ করা যাবে। তো 5 এবং 6 শেষ। চলো আজকের শেষ অংশটুকু করি। এই অঙ্কটা আমরা ডাইরেক্ট করব। দেখো এখানে লেখা আছে 3 0 5 2 7 এলোমেলো কিছু সংখ্যা দেওয়া আছে। অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। দেখো একটা বিষয় বলে রাখি, যে সকল সংখ্যার শেষে 0 বা 5 থাকে সেই সংখ্যাগুলো 5 দ্বারা ভাগ করা যায়। আবার একক এবং দশক, একক দেখো এই যে একক এবং দশক এই দুইটা সংখ্যা যখন থাকবে, এই সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাও 4 দ্বারা ভাগ করা যাবে। তো আমাদের যে এলোমেলো সংখ্যাগুলো আছে এইগুলোকে যদি আমরা সিরিয়ালে লিখি অর্থাৎ বৃহত্তম করি তাহলে 7 হচ্ছে বড়, তারপর 5, তারপর 3, তারপর 2, তারপর 0। এই 7 5 3 2 0। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবার শেষে 0 আছে, সুতরাং এটা 5 দ্বারা ভাগ করা সম্ভব। আবার শেষের দুইটা সংখ্যা হচ্ছে 20, এই 20ও কিন্তু 4 দ্বারা ভাগ করা সম্ভব। সুতরাং যেহেতু 0 আছে তার মানে পুরো সংখ্যাটা 5 দ্বারা ভাগ করা সম্ভব। আবার যেহেতু 20কে 4 দ্বারা ভাগ করা সম্ভব, সুতরাং এই ৭৫,৩২০কেও 4 দ্বারা ভাগ করা সম্ভব। সুতরাং ৭৫,৩২০ এর একক স্থানীয় অঙ্ক 0, অর্থাৎ সংখ্যাটি 5 দ্বারা ভাগ করা সম্ভব। তো হয়ে গেল, আমরা দুইটাই বের করলাম। 20কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, 0-র কারণে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে। আর আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 7 5 3 2 0 এবং এটা কি? এটা হলো সঠিক। অনেক ধন্যবাদ। 1.2 আমরা শেষ করে ফেললাম। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার সময় কিন্তু 3 4 5 6 এই ধরনের জিনিসগুলো আসবে, কোন সংখ্যাগুলো বিভাজ্য। তো আগামী পর্বে আমরা 1.3 শুরু করব। আজকে আমরা 1.2 শেষ করলাম। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা নিজেরা সাবস্ক্রাইব করবে, কিছু একটা লিখবে, ভালো হইলেও লিখবে, খারাপ হইলেও লিখবে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে কমেন্টস করে বলবে কি ধরনের নতুনত্ব আনা যায়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।